দিয়েছে, বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে। হালাল ভোম্বল ভাইয়ের ঘোড়া, দ্বিতীয় হলো আরো একটি ঘোড়া। হতে চলেছে দাঁড়িয়া ছাড়া কিছুটা দূরে, এলাকার নাম হলো গোফরামারি। আর প্রথম ঘোড়া নিশানা দেখাতে এসছে হিমচি বাউল লস্কর, খুবই ভালো ছোটে আজকাল, খুবই ভালো পারফর্ম করছে। সবার প্রথম নিশানা দেখাতে এসছে চেজ নাম্বার 6 হিমচি বাউল লস্কর, এইমাত্র নিশানা দেখিয়ে গেল হিমচির ঘোড়া। দ্বিতীয় ঘোড়া হবি তিলপি, খুবই ভালো রেস করে অনেক মাঠে। হবি ভাইয়ের ঘোড়া এইমাত্র নিশানা দেখিয়ে গেল তিলপি বাড়ি। আরো একটা নিয়ে আসলো হবি ভাইয়ের পাগড়া তিলপি। দুটি ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করতে এসছে। এইমাত্র নিশানা দেখাতে এলো জয়নাল গাজীর বাদশা বলেছেন সবাই, খুবই ভালো ছুটছে আজকাল, খুবই ভালো পারফর্ম করে অনেক মাঠে। জয়নাল গাজী ভালোবেসে একে নাম দিয়েছে বাদশা। দেখা যাক আজকের জয়নাল গাজীর বাদশা কেমন ফলাফল করে। চেজ নাম্বার দেখিয়ে দেবো আপনাদের, চেজ নাম্বার 7। পরে আরো একটি ঘোড়া নিশানা দেখিয়ে গেল। মাত্র নিশানা দেখাতে এসছে হাজি সাহেবের বাহাদুর, নিশানা দেখাচ্ছে হাজি সাহেবের বাহাদুর। ওয়েট করাচ্ছে কিছুটা, হয়তো কোনো কারণে কোনো সমস্যা হয়েছে সেই জন্য করে নিশানার কাছে একটু ওয়েট করাচ্ছে হাজি সাহেবের বাহাদুর। পরে আরো একটি ঘোড়া নিশানা দেখাতে এসছে দাঁড়িয়ার উলা, খুবই বড় মাপের ঘোড়া। দেখা যাক কেমন ফলাফল করতে পারে দাঁড়িয়া উলা, চেজ নাম্বার 16। পুরো দর্শককে কাঁপিয়ে দিচ্ছে, খুবই বড় মাপের ঘোড়া। এই মাত্র নিশানা দেখিয়ে গেল উলা ভাইয়ে, দেখিয়ে গেল চোটে, চেজ নাম্বার 2। এই মাত্র নিশানা দেখিয়ে গেল ছোটে ভাইয়ের ঘোড়া টেক পাজা। এই মাত্র নিশানা দেখাতে দেখাতে এসছে আয়ম মোল্লা, চেজ নাম্বার 33, গোপালপুর বাড়ি, মিডিয়াম সাইজের ঘোড়া। নিশানা দেখিয়ে গেল আয়ম মোল্লা, চেজ নাম্বার 33। পরে আরো একটি ঘোড়া নিশানা দেখাতে এসছে আমতলা, এই মাত্র নিশানা দেখাতে এসছে আমতলা বাড়ি, নিশানা দেখিয়ে গেল আমতলার ঘোড়া। পরে এখন নিশানা দেখাতে এসছে মাছপুকুর সাইবুল ভাইয়ের ঘোড়া, চেজ নাম্বার 1। আজকে অনেক দিন বাদে মাঠে নামলো, কেমন ফলাফল করতে পারে দেখা যাক। সাইবুল ভাইয়ের চেজ নাম্বার 1। নিশানা দেখাতে এসছে গুটিয়ারি খাজা বাবা, চেজ নাম্বার 5। খুবই ভালো ফিগারের ঘোড়া, অনেক মাঠে আজকাল প্রাইজ নিচ্ছে গুটিয়ারি খাজা বাবা। এই মাত্র নিশানা দেখিয়ে গেল। এই মাত্র নিশানা দেখাতে এসছে ডালিয়া বাড়ি, মালিকের নাম হলো লাদেন। এই মাত্র নিশানা দেখিয়ে গেল ডালিয়ার ঘোড়া, মালিক হলো লাদেন। পরে এলো বাপ্পা, এই মাত্র নিশানা দেখাতে এসছে বধুকুলে বাপ্পা, নিশানা দেখাচ্ছে বধুকুলে বাপ্পা, চেজ নাম্বার 19। নিশানা দেখিয়ে গেল বধুকুলে বাপ্পা। পরে এলো নতুন সাদা একটি ঘোড়া, চেজ নাম্বার 9। এই মাত্র নিশানা দেখে গেল চেজ নাম্বার 9, নতুন ঘোড়া। এই মাত্র নিশানা দেখাতে এসছে সাতমুখে বাপ্পা, চেজ নাম্বার 17। ক্যানিং এর মাঠে দ্বিতীয় বাজিতে সেকেন্ড স্থান অধিকার করেছিল। আজকে আরো একটি নতুন ঘোড়া নিয়ে গেল, চেজ নাম্বার 31। পরে এলো হাড়াল ভোম্বল ভাইয়ের ঘোড়া, খুবই ভালো পারফর্ম করছে, অনেক মাঠে থেকে প্রাইজ নিয়ে আসছে এই হাড়াল ভোম্বল ভাইয়ের ঘোড়া। আজকাল রেস এর লুকটাই অন্যরকম, চেজ নাম্বার 14। এই মাত্র নিশানা দেখিয়ে গেল চেজ নাম্বার 14 হাড়াল। রাজ্জাক ভাইয়ের সাদা আজকাল মাঠে দেখা যায় না, অনেকটা মাঠে বললে চলে। এই সাদা ভাইয়ের ঘোড়া, এর লুকটাই আলাদা, যেমন পা চলে তেমন তার দৌড়ের রেসও নাম ছিল। সাদা ভাইয়ের ঘোড়া এই মাত্র নিশানা দেখিয়ে গেল। পরে আরো একটি ঘোড়া নিশানা দেখাতে এসছে, এই মাত্র নিশানা দেখিয়ে গেল আপিউল, চেজ নাম্বার 30। এই মাত্র খুবই ছোট একটি খুদে ঘোড়া নিয়ে এসছে নিশানা দেখাতে। এই মাত্র নিশানা দেখিয়ে গেল জয়নাল গাজীর গায়ের বাচ্চা, খুবই ছোট ঘোড়া। এই মাত্র নিশানা দেখাতে এসছে ধপধপি থেকে এবাদ আলী ভাইয়ের ঘোড়া।
এবাদলি জামান এইমাত্র নিশানা দেখে গেল ধবধবি থেকে এবাদলি জামান। পরের নিশানাতে কাঁধে এসছে ভোলা অ্যাম্বুলেন্স চেক নাম্বার 21, খুবই ভালো ফিগারের ঘোড়া ভোলা অ্যাম্বুলেন্স। ভোলা অ্যাম্বুলেন্স ভাই এসছে আজকের ঘোড়াটা অনেকটাই ফিগার কমে গিয়েছে, ঘোড়াটার শরীরটা আগেকার থেকে অনেক কমে গিয়েছে, কি বলছো? ঘোড়াটা তো আজ 20 দিন পরেই মাঠে নামলো। দ্বিতীয় এলো এটা তোমার ঘোড়া তো? এটাও আমার ঘোড়া। দ্বিতীয় এলো ভোলা অ্যাম্বুলেন্স, আরো একটি এর ভালোবাসে নাম দিয়েছে ফড়িং চেক নাম্বার 20। ভোলা অ্যাম্বুলেন্সের ঘোড়া ভালোবাসে নাম দিয়েছে ফড়িং চেক নাম্বার 20। এইমাত্র নিশানা দেখিয়ে গেল। এইমাত্র নিশানা দেখাতে এসছে বাবলু ভাইয়ের ঘোড়া, ভালোবেসে একে নাম দিয়েছে দ্বীপজল, নাম দিয়েছে দ্বীপজল। ওই দ্বীপজল এখন নিশানা দেখাতে এসছে দ্বীপজল। গত বছর এই মাঠে প্রথম স্থান অধিকার করেছিল এই দ্বীপজল। দেখা যাক এবছর আজকে কি করতে পারে এই দ্বীপজল। খুবই ভালো রেস করে। এইমাত্র পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে গেল। বাকি ভিডিওটা আপনাদের স্টার্টিং পয়েন্ট থেকে দেখাবো, যেখান থেকে পরস্পরভাবে ঘোড়াগুলো ছাড়া হবে। পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে। দেখো আজকে সবই খুবই বড় বড় মাপের পরস্পর ঘোড়া এসছে। আজকের এই মাঠে থেকে কিছুটা ফলাফল পাওয়া যাবে যে মদ্রাপুর থেকে কে সোনার চেন নিতে পারে, সেই রকম কোনো ঘোড়া যদি থাকে আজকের, তাহলে অনেকটাই ইশারায় বোঝাও যেতে পারে, কেন খুবই বড় মাপের পাল্লা আর অনেকটাই ঘোড়া জুটেছে। আজকের 12,000 টাকা প্রাইজ আছে এই মাঠে। দেখা যাক আজকের দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে। দুটো হিট হবে, 1 থেকে 19টা প্রথম হিটে ঘোড়া নেওয়া হয়েছে। দ্বিতীয় হিট হবে 20 থেকে 39, 1 থেকে 19 প্রথম, দ্বিতীয় হবে 20 থেকে 39। দুটো হিট হবে, দুটো হিট থেকে কটা ঘোড়া নেওয়া হবে আমি কাউন্সিলের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব যে দুটো হিট থেকে কটা ঘোড়া পরস্পরভাবে তোলা হবে। পরস্পর দাঁড়িয়ে আছে। যেমন বাঁশের কেড়েকল হয় তেমন বাঁশের কেড়েকল বানিয়েছে। প্রথম হিটে নেওয়া হয়েছে 1 থেকে 19। পরস্পর ঘোড়া গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে, অনেকটা সময় নিয়ে নিচ্ছে। ভুটিয়ারি খাজা বাবা এইমাত্র নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে এলো। আজকে এই মাঠে অংশগ্রহণ করেছে মাছপুকুর বাড়ি সাইফুল ভাইয়ের ঘোড়া। দেখা যাক আজকে কেমন ফলাফল করতে পারে। অনেক মাঠে থেকে প্রাইজ নিয়ে এসছে এই সাইফুল ভাইয়ের ঘোড়া, তোমরা কম বেশি সবাই জানো। ঠিক আছে, খুবই ভালো, অনেকটাই বড় মাপের ঘোড়া আসছে। আজকে দেখা যাবে কার কত দম আছে। আজকেরকার দিনে বোঝা যাবে যে আজকের কে প্রাইজ নিতে পারে। এই মাত্র নিশানা থেকে আসলো ছোটে ভাইয়ের ঘোড়া, অনেক মাঠে ভালো রেজাল্ট করে অনেক মাঠ থেকে প্রাইজও নিয়ে এসছে এই ছোটে ভাই। দেখা যাক আজকে বলতে গেলে বেশিরভাগটা টপ ঘোড়া এসছে আজকের দিনে। দেখা যাক কে কেমন প্রাইজ অংশগ্রহণ করতে পারে। হবি তিলপি ভাই দুটি ঘোড়া পরস্পর দাঁড়িয়ে আছে, হবি ভাই তিলপি, খুবই ভালো ঘোড়া। এই যে ঘোড়াটা এক সময় অনেকটাই শের ছিল, হিমচি বাউল নস্কর, ওনার ঘোড়াও আজকাল প্রাইজ নিচ্ছে। ঘোড়া ধরে রাখতে পারছে না, পরস্পর ঘোড়া সইজ তোলা দিয়েছে। দেখা যাক, কাউন্সিল এখনো রায় দেয়নি সইজ তোলার জন্য, কিন্তু 2-1টা ঘোড়া সবে সইজ তুলে দিয়েছে। প্রথমে দাঁড়িয়ে গেছে 1 থেকে 19টি ঘোড়া। এই প্রথম হিটে নেওয়া হয়েছে 1 থেকে 19, দ্বিতীয় হিট হবে 19 থেকে 41। এই মাত্র নিশানা থেকে এলো হারাল ভম্বল ভাইয়ের ঘোড়া। অনেকদিন বাদ আজকের হারালে ভম্বল ভাইয়ের ঘোড়ার সাথে খোকন ভাইয়ের দেখা হচ্ছে। চেঞ্জ নাম্বার 14। এখানে মেলাটা কত বছর হচ্ছে? এখানে 2 বছর হচ্ছে। এটাতে 2 বছর হচ্ছে।
আর কত টাকা প্রাইজ আছে এই মাঠে? 12,000 টাকা। আর এর আগের বছর দিয়েছিল কত হাজার টাকা? 10,000 টাকা। আচ্ছা, দুটো হিট করেছো, দুটো হিট থেকে কটা করে ঘোড়া নেবে? হিট করা হচ্ছে, প্রথম হিটে 8টা নেবো, দ্বিতীয় হিটে 8টা নেবো, এই 16টা ঘোড়া নেবো। 16টা ঘোড়া 3টে রাউন্ড হবে না একটা রাউন্ড হবে? 16টা ঘোড়া একটাই রাউন্ড শেষ। ঠিক আছে, ধন্যবাদ জানানোর জন্য। কাউন্সিলের এই মাত্র রায় এলো, 16টি ঘোড়ার একটাই রাউন্ড দিয়ে শেষ করে দেবে। দুটো হিট থেকে 8টা করে ঘোড়া নেওয়া হবে। আর দোকানে 16টি ঘোড়ার একটাই হিট হবে থেকে নিচ্ছি। দেখা যাক। বেল মেরে দিয়েছে, মেরে দিয়েছে। পরস্পর গেল, পরস্পর আসছে প্রথম হিটে। প্রথমে আসছে চোটে, প্রথম হিটে প্রথম অংশগ্রহণ করলো লাকি চোটে টেকপাজা ফরিদ। দ্বিতীয় এলো গুটিয়ারি খাজা বাবা। তৃতীয় এলো হারাল চন্ডিত। 4 নম্বর জয়নাল গাজী। 5 নম্বর সাইফুল। 6 নম্বরে আসছে হবি। 7 নম্বর আসছে হিমচি বাউল লস্কর। আর 8 নম্বরে এলো পাগড়া মইনুদ্দিন। এই 8টি ঘোড়া এখানে ডিক্লেয়ার হয়ে গেল। এই 8টি ঘোড়া প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে। যে 8টি ঘোড়া, এই 8টি ঘোড়া নেওয়া হবে। এবারে ছাড়া হবে দ্বিতীয় রাউন্ডের রেস। এবারে ছাড়া হবে দ্বিতীয় রাউন্ডের রেস। দেখা যাক, শুরু হতে চললো। 3 ঘোড়া উঠতে পারে, দেখা যাবে। দেখা যাক কতটা সময় নিতে পারে কাউন্সিল থেকে। প্রতিটা ঘোড়া পিঠের চালে শহীদ উঠে গেছে, শুধু 2-1টা ঘোড়া এদিক ওদিক করছে। বাকি সব ঘোড়া স্টার্টিং পয়েন্টে ঠান্ডা মস্তিতে দাঁড়িয়ে আছে। কাউন্সিল থেকে অনেকটাই সময় নিয়ে নিচ্ছে। প্রতিটা ঘোড়া খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু বেল মারছে না কাউন্সিল। দেখা যাক কতটা সময় নিতে পারে, দিতে পারে। সবে প্রথম বেল মেরেছে কাউন্সিল, বলছে সহিস্তলার যে বেলটা হয় সেই বেলটা, ওই জন্য বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে। পরস্পর আসছে, দ্বিতীয় এলো ভোলা অ্যাম্বুলেন্স। 3টে, 4, 5 বাহাদুর, 6টি এলো। আর 2টোই ঘোড়া নেওয়া হবে, আর 2টো ঘোড়া নেওয়া হবে। 7, 8, এই 9 নম্বর পর্যন্ত সমর্থ। 9 নম্বর পর্যন্ত 8টি ঘোড়া হয়ে গেল, দ্বিতীয় হিটের 2টি ঘোড়া। এবারে হয়তো কাউন্সিল থেকে বেল মেরে দিতে পারে। ভোলা অ্যাম্বুলেন্সের মালিক ফুল ফিগার দিকে ঘুরে বেড়াচ্ছে। বেল মেরে দিয়েছে। প্রথমে আসছে হারাল, দ্বিতীয় হলো সাইফুল, 3 নম্বরে এলো গুটিয়ারি খাজা বাবা। পরস্পর আসছে, এটি হলো ফাইনাল রাউন্ডের ফাইনাল হিট। সবে শুরু হলো একটি ফাইনাল রাউন্ডের হিট। কটা হতে পারে দেখা যাক। ফাইনাল রাউন্ডের হিট। ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো হারাল ভম্বল ভাইয়ের ঘোড়া। খুবই ভালো পারফর্ম করছে। হারালে বাড়ি, মালিকের নাম হলো ভম্বল ভাই। প্রথম স্থান অধিকার করলো ফাইনাল হিটে 1 নম্বর রাউন্ডে। এবারে দেখাবো ওই ফাইনাল হিটে দ্বিতীয় স্থান অধিকার করেছে সাইফুল ভাইয়ের ঘোড়া। ফাইনাল হিটে দ্বিতীয় স্থান অধিকার করলো মাছপুকুর বাড়ি সাইফুল ভাইয়ের ঘোড়া। খুবই ভালো পারফর্ম করলো এই ফাইনাল রাউন্ডে ফাইনাল হিটে। দেখা যাক আরও 2টো হিট দিতে পারে কি কাউন্সিল, না এই হিটটাই সমর্থ করতে পারে। দেখাবো বাকি ভিডিওটা আপনাদের। পরস্পর এলো হারাল আর মাছপুকুর সাইফুল ভাই, ফার্স্ট সেকেন্ড 2টি হয়েছিল। 2টি ঘোড়া পরস্পর দাঁড়ানোর চেষ্টা করছে হয়তো এই দ্বিতীয় রাউন্ডে হিটের জন্য। দেখা যাক
পরস্পর ধারায় কি দুটি ঘোড়া, প্রথম হিটে দুটি ঘোড়া ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, আর 3 নম্বর হয়েছিল ঘুটিয়ারি খাজা বাবা। দেখা যাক কি হতে পারে লাস্ট পর্যন্ত। পরস্পর ফের নিশানায় নিয়ে যাচ্ছে। দেখা যাক কাউন্সিল ফের ক্যান্সেল করে দিল, বেল মারলো না। আজকের যা পরিস্থিতি হয়ে আসছে, হয়তো আজকের মেলাটাও ক্যান্সেল করতে পারে কাউন্সিল, আগামী কালও রেস দিতে পারে। যা আজকের যা সময়টা চলে যাচ্ছে, যেহেতু একটা রেস ফাইনাল রাউন্ড বাকি আছে, এমনই খেলতে থাকলে প্রতি মাঠে একদিনের ঘোড়া দৌড় 2 দিন করে হবে। দেখা যাক কি হতে পারে। কাউন্সিল হয়তো একদিনের মেলা 2 দিন করতে চাইছে, আর ঘোড়ার মালিকরাও কালকের ঘোড়া নিয়ে আসার জন্য মেলাতে তারাও রেস্ট নিতে চাইছে হয়তো। যেমন আর সব জায়গা যেমন মেলাগুলো ক্যান্সেল হয়েছে, আজকেরও হয়তো এখানে মেলাটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এই লাস্ট হিট ফাইনাল হিট, একটাই হিট বাকি আছে, কিন্তু প্রতিটা মালিক ঘোড়া অনেকটা আগিয়ে নিয়ে চলে আসছে, না বাসের কেড়ে কোলে স্টার্টিং পয়েন্টে না নিয়ে গিয়ে। কাউন্সিল থেকে এনি টাইম বেল মেরে দিতে পারে। বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে। আসছে আড়াল বোম্বল ভাই ঘোড়া, তৃতীয় হলো আরেকটি ঘোড়া। পরস্পর আসছে, পরস্পর আসছে।